আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডেকে ডেকে বলেন, বান্দা গুনাহ করো না, গুনাহ করো না, আমি আল্লাহকে ভয় করো। আমার আল্লাহর ঘোষণা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদার আমি আল্লাহকে ভয় করো। ও মুসলমান, এই কথাটা কেবলমাত্র আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে এক জায়গায় না, অসংখ্য জায়গায় আমার আল্লাহ বলেছেন। আমার আল্লাহ এভাবে করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, ও ঈমানদার আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। আমার বন্ধুরা, আমার ভাইরা, আমরা আল্লাহকে সেইভাবে ভয় করি না, যার কারণে গুনাহকেও ছাড়তে পারি না। আমার দোস্ত, আজ সমাজের ভিতরে আমরা যদি প্রকৃতপক্ষে আল্লাহকে ভয় করতাম, খোদার কসম আমাদের গুনাহ ছাড়া আমাদের সহজ হতো। একটু জোরে বলেন ঠিক কিনা? একটু আমার সঙ্গে হাবা না বইলেন, কারণ আমি আসলে মূলত হাবা না বললে আমি বুঝতে পারবো না আমার কথা আপনারা বোঝেন কি বোঝেন না। আমি তো ফেঞ্চগঞ্জে নতুন, আপনাদের মোগলা বাজার সিরাতুন নবী সেই মাহফিলের মাঝে বয়ান করার পরে আমার ভাই আমাকে স্মরণ করে, আজকে আমার আরেকটা বয়ানও আছে আপনাদের সুনামগঞ্জের ঐতিহ্যবাহী সংগঠন, সেটা হলো আল হাদি ধারণে, যেটা সবচেয়ে বড় সংগঠন। সেই সংগঠনের আজকের শেষ দিনের শেষ বয়ান, আখিরে মোনাজাত আমার। তো এখানে আজকে আপনাদের এখানে এসেছি আপনাদের সাথে শুধুমাত্র দ্বিতীয়বার একটু পরিচয় হবার জন্য। এতে করে রাগটাগ নাই তো কোনো মনে, কষ্ট নাই তো কোনো মনে। অতএব আমার আদত হলো, আমার কথা আপনারা বুঝেন কিনা এই বিষয়টা আমার একটু বোঝা দরকার, যার কারণে হা বা না, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ একটু বলবেন। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? আমার বন্ধুরা, আমার ভাইরা, আপনাদেরকে যে কথাটা বুঝাচ্ছিলাম সেই কথা হলো, আমার আল্লাহ বলেন, বান্দা ভয় করো আমাকে, গুনাহ ছাড়ো। আমার বন্ধুরা, আমার ভাইরা, হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, মাত্তাকওয়া, তাকওয়া কি? তাকওয়া বলেন কি? ওই মুহূর্তের মধ্যে হযরত ওমরকে বুঝালেন, আপনি কি কখনো চিকন সরু রাস্তা দিয়ে চলাফেরা করেছেন? বলে চলেছি তো। কিভাবে চলেছেন? বলে খুব সাবধানতার সাথে চলেছি, আমার জামা কাপড়কে আমি ঘুটিয়ে চলেছি, আমার এভাবে করে করে গায়ের ভিতরে যেন কোনো কাঁটা বিদ্ধ না হয়, আমার এমনি করে ওই মুহূর্তের মাঝে জামার মধ্যে যেন কোনো কাঁটা বিদ্ধ না হয়, আমি খুব সতর্কতার সাথে চলেছি। হযরত ওমরকে আবার বুঝিয়ে বলেন, শোনেন, এটাই হলো তাকওয়ার পথ। ইমানদার যখন দুনিয়ার জমিনে চলবে, ঠিক তার চতুর্পাশে থাকবে গুনাহের কাঁটা, তার চতুর্পাশে থাকবে সুদের কাঁটা, ঘুষের কাঁটা, জিনার কাঁটা, ব্যভিচারের কাঁটা। এই অবস্থায় ইমানদার আল্লাহকে হাজির নাজির দেনে সমস্ত গুনাহ থেকে বেঁচে চলবে, আর ওই ব্যক্তিটার নামই হলো মুত্তাকি। চিৎকার মেরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইরা, এই মুত্তাকি বান্দার আমার আল্লাহ পাক দুনিয়ার জমিনেও তার ইজ্জত বাড়িয়েছেন, পরকালেও আমার আল্লাহ তার ইজ্জত বাড়িয়েছেন। কেমন করে? আমার আল্লাহ সূরা হুজুরাতে বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এই দুনিয়ার জমিনে যে আমি আল্লাহকে ভয় করে গুনাহ ছাড়ে, আমি আল্লাহ তাকে সবচেয়ে সম্মানিত বানিয়ে দিলাম। চিৎকার মেরে জোরে কন্যা সুবহানাল্লাহ। না, আপনাদের সুবহানাল্লাহ বলতে বড় কষ্ট হচ্ছে। আর আমার ভাইরা, সুবহানাল্লাহ যে আপনারা বলছেন, আপনারা কি ভাবছেন আপনাদের লস হচ্ছে? আর না, আপনাদের লস হচ্ছে না। বলে লাভটা কি? যখন সুবহানাল্লাহ বান্দা বলে, ওই মুহূর্তে এই কথার স্বীকৃতি দেয়, মালিক আপনি পবিত্র। আমার মালিক ডেকে ডেকে বলে, ফেরেশতারা। আমার বান্দা এমনিকে বলেটা কি? বলে, মালিক আপনি নাকি পবিত্র। আমার মালিক এবারে ডেকে বলে, ফেরেশতারা আমি তো এমনি অটোমেটিক পবিত্র, আমার তো কোনো গুনাহ নাই, গুনাহের ময়লা নাই। বান্দা যারা এখানে বসা, এদের গুনাহ আছে, গুনাহের ময়লা আছে। ফেরেশতারারে তোরা সাক্ষী থাক, তোরা জেনে রাখ, আমি আল্লাহর ঘোষণা দিলাম, আমি আল্লাহ তাদেরকে গুনাহের ময়লা থেকে পবিত্র বানিয়ে দিলাম। চিৎকার মেরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসলমান, আমার বন্ধুরা, আমার ভাইরা, সুবহানাল্লাহ বলার কারণে কেবলমাত্র শুধুমাত্র আমার আপনার গুনাহ পবিত্র হয় তা নয়, বরঞ্চ আমার আপনার জন্য আমার আল্লাহ জান্নাতের ভিতরে গাছ পর্যন্ত রোপণ করেন। কেমন করে আপনাদেরকে শোনাই। আল্লাহর নবী যখন মেরাজ গিয়েছিলেন, ঊর্ধ্বগমনে যাবার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে এক এক আসমানের মধ্যে এক এক নবীর সঙ্গে সাক্ষাৎ ঘটালেন। সপ্তম আসমানে একজন নবীর সঙ্গে সাক্ষাৎ,
সেই নবীর নাম হলো পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম। আমি জানতে চাই, উত্তর করে আমাকে বলবেন, ইব্রাহিম নবী আমাদের সম্পর্কে কি হয়? সুবহানাল্লাহ, হুজুর বলতে পারে না কি পিতা? আরো জোরে বলেন না কি পিতা? এই জাতির পিতা বলতে কোনো সমস্যা আছে নাকি? না কোনো ভয় আছে নাকি? ও মুসলমান, এত বছর 17 বছর জাতির পিতা ডাকলেন তো অন্য কাউকে, যার কারণে মূল জাতির পিতাকে ভুলে গেলেন। আমি একটা কথাই বলতে চাই, জাতির পিতা কেউ হতে পারে না, জাতির পিতা তিনি হলেন ইব্রাহিম। জোরে বলেন ঠিক কি মুসলমান? আজকে আমরা যখন এই কথা বলতাম তখন আমাদেরকে কিছু সুশীল মানুষগুলো বোঝাতো, মোল্লাগুলোকে তো অচেতন, তারা মানুষদেরকে এভাবে করে করে, মানুষকে কেন এভাবে করে করে মানুষের মাঝে ঝামেলা পাকায়। আমরা তো একটা কথাই বলি, সেই কথাটা হলো, শোনো, এই বাঙালি জাতির পিতা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবর, আর সমস্ত জাতির পিতা, মুসলিম জাতির পিতা হলো ইব্রাহিম। আমি একটা কথাই বলতে চাই, এই সমস্ত মুসলিম জাতির পিতা, এই মুসলিমের মধ্যে বাঙালি আছে না নাই? কথা বলেন না কেন? আরো জোরে বলেন না কেন? বাঙালি যদি থাকি তাহলে অত কথা হলো এটাই, সমস্ত মুসলিম বাঙালি, বাঙালি সব মুসলিম। কাজী আমি আপনাদেরকে বলি, এ বাংলার জমিনে 92% মুসলমান, তারা সকলে স্বীকার করে আমাদের জাতির পিতা আর কেউ হতে পারে না। আমার আল্লাহর ঘোষিত যেই পিতা তিনি হলেন ইব্রাহিম। আমার আল্লাহ এভাবে করে বলেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম, তোমাদের সকলের জাতির পিতা হলো ইব্রাহিম। চিৎকার মেরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আমি আপনাদের কাছে জানতে চাই, উত্তর করে আমাকে বলবেন যে প্রত্যেক পিতার অন্তরে সন্তানের জন্য মায়া আছে না নাই? এটা মনে হয় ফেঞ্চগঞ্জের বাবাদের অন্তরে নাই। থাকলে জোরে বলেন আছে না নাই? আরে হ্যাঁ, নাও জওয়ান, তুমি জানো না তোমার অন্তরে, তোমার বাবার অন্তরে, তোমার মায়ের অন্তরে কত পরিমাণ মায়া। আর যদি খোদার কসম এটা বুঝতা, অন্তরে পক্ষে কোনোদিন মা বাবাকে কষ্ট দিতা না, মা বাবার চোখের সঙ্গে চোখ মিলিয়ে কথা বলতা না, মা বাবাকে বৃদ্ধাঙ্গুলি দেখা না। আর দোস্ত, তুমি জানো না এই দুনিয়ার জমিনে তোমার বাবার অন্তরে তোমার জন্য কত মায়া, তোমার মায়ের অন্তরে তোমার জন্য কত মায়া। আরে দোস্ত, তোমাদেরকে বোঝা যায় এই জমিনের বুকে সবচাইতে মায়া আর মহব্বত নিঃস্বার্থভাবে যারা করে তারাই হলো তোমার বাবা, তারাই হলো তোমার মা। আরে বাবা যখন এমনি করে হাঁটে ঘাটে, এমনি করে ময়দানে কাজ করতে যায়, জানো না ওই মুহূর্তে কার চেহারাখানা ঘরের ভিতরে দেখে অন্তরের ভিতরে চার্জ দিয়ে যায়? সে তো হলে তুমি। তোমার এমনি করে জাদুমাখা চেহারাখানা দেখবার পরে বাবা জমিনের ভিতরে কাজ করতে যায়, দোকানে যায়, এমনি করে হাঁটে যায়, যখন ঘরের মধ্যে ফিরে সর্বপ্রথম ক্লান্তিময় দেহটাকে নিয়ে যার চেহারাখানে দেখে ক্লান্তিটুকুন দূর করে, সেটা হলো তোমার বাবা। আর দোস্ত, তোমাকে কেমন করা বোঝা যাব এই দুনিয়ার জমিনে? কোথায় যাও, কার কাছে যাও? এই দুনিয়ার জমিনে কারো কাছে যে শান্তি পাবা না। কেউ তোমাকে এভাবে করে করে আদর আপ্যায়ন করবে না। কেউ যদি তোমাকে আদর আপ্যায়ন করে, খোদার কসম বুঝে রাখবা তার মাঝে স্বার্থ আছে। কিন্তু পিতা মাতার কোনোদিন সন্তানের জন্য স্বার্থ দেখায় না। আর দোস্ত, মা বাবার অন্তরে তোমার জন্য কত মায়া, এই কথা যদি আজ তোমাকে বুঝাইতে যায়, লম্বা সময়ের আমার দরকার। দোস্ত, এই দুনিয়ার জমিনে তোমার বাবা, তোমার মা, আজ তুমি প্রতিষ্ঠিত হলে, আজ তোমার বাবা, তোমার মা তোমার জন্য কি করেছিল সেগুলো আজ ভুলে গেলে। কিন্তু টাকা দেখো, তোমার এই সিলেটের এক সন্তান, নাম তার ফাহিম আল চৌধুরী। আর আমরা আজ দেখেছি মিডিয়ার মাধ্যমে যে নাকি তার চোখের পানি ছেড়ে এভাবে মানুষের সামনে তার মায়ের দোয়ার কথাগুলো বলেছিল। দোস্ত, আজ মায়ের দোয়ার দিকে লক্ষ্য করো না। আমার মালিক কি বলে তুমি জানো না? আমার আল্লাহ তো এইভাবে করে বলে, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। শোনো, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে গিয়েছে, আল্লাহ ছাড়া কারো দাসত্ব করবা না, আর মা বাবার প্রতি সদয় আচরণ করবা। আর দোস্ত, এতটুকু না, আমার নবী এভাবে করে বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। আর মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। আর আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, নবী আমার জানান দেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, নিশ্চয়ই তোমার মা বাবার কদমের নিচে হলো তোমার জান্নাত। আর দোস্ত, জান্নাত যা তালাশ করো কোথায়? আর তোমার কোন খাজা বাবার কাছে যাও, তোমার কোন গাঞ্জা বাবার কাছে যাও, তোমার কোন করে কোন বাবার কাছে তুমি যাও, খোদার কসম কারো কাছে জান্নাত পাবা না। জান্নাত হলো তোমার মা বাবার কদমের নিচে। নাও জওয়ান, আমি তোমাদেরকে বোঝা যায়, কোথাও কোরআন হাদিস করে এ কথা পাই নাই যে এই দুনিয়ার জমিনে তোমার মা বাবা যদি এমনি করে শ্বশুর শাশুড় যদি অসন্তুষ্ট হয়, তোমার আল্লাহ অসন্তুষ্ট হবে। তবে
কথা খুঁজে পেয়েছি, তোমার মা বাবা যদি অসন্তুষ্ট হয় আমার আল্লাহ অসন্তুষ্ট হবে। কোথাও কথা খুঁজে পাই নাই, তোমার শ্বশুর শাশুড়ি যদি সন্তুষ্ট হয় তোমার আল্লাহ সন্তুষ্ট হবে। তবে এই কথা খুঁজে পেয়েছি, তোমার মা বাবা যদি অসন্তুষ্ট হয় তোমার আল্লাহ সন্তুষ্ট হবে। রাসূল এভাবে করে বলেন, রিদার রাব্বি ফি রিজাল ওয়ালিদি ওয়া সাখাতার রাব্বি ফি সাখাতিল ওয়ালিদি। আর তোমার মা বাবা যদি অসন্তুষ্ট হয় তোমার আল্লাহ অসন্তুষ্ট, তোমার মা বাবা যদি সন্তুষ্ট হয় তোমার আল্লাহ সন্তুষ্ট। আরে আমার সিলেটের মুসলমান, কেমন করে বোঝা যাব এই দুনিয়ার জমিনে মা বাবার মূল্য, মা বাবার কদর? আর এই দুনিয়ার জমিনে তুমি যে আজ প্রতিষ্ঠিত হলে, জানো না প্রতিষ্ঠিত হবার পিছনে কিছু মানুষের ঘাম আর কিছু মানুষের চোখের পানি আছে, যে চোখের পানির কারণে আজ তুমি আজকে ওসি, তুমি আজকে ডিসি, তুমি আজকে ইঞ্জিনিয়ার, তুমি আজকে ডাক্তার, তুমি আজকে প্রফেসর। খোদার কসম, ওই দুইটা মানুষ যদি তোমার জন্য এভাবে করে করে মাথার গাম পা না ফেলতো, ওই মানুষগুলো যদি চোখের পানি না ফেলতো, খোদার কসম তুমি আজ প্রতিষ্ঠিত হতে পারত না। এর দোস্ত ওই মায়ের কথা তোমাদেরকে বুঝাই। ওই মা যখন তুমি পরীক্ষার হলে গেলে, সকলের কাছে দোয়া নিয়ে গেলে, ওই মুহূর্তে পরীক্ষার হলে বসে তো লেগেলে। আর জানো না একটা মানুষ যিনি ছিলেন, যিনি দোয়ার মেশিন ছিলেন, ঘরের মধ্যে বসে যায় নামাজ বিছিয়ে সার্বক্ষণিক যে মানুষটা তোমার জন্য দোয়া করেছিলেন, আরে সে তো হলো তোমার মা। আরে খবর করা ওই মারই চিনলা না, ওই মারই বোঝেলা না। আর যে মানুষটা পরীক্ষার ফিয়ের মুহূর্তে যখন তুমি চেয়েছিলে, পকেটে পয়সা ছিল না, মানুষের কাছে দাঁড় কর্জা করে এনে তোমার পয়সাটুকু যে জুগিয়েছিল, আরে সেটা হলো তোমার বাবা। আরে নওজোয়ান, তুমি সেই বাবারে চিনলা না। আরে আমার ভাই যখন ফাইমাল চৌধুরী, আমি যখন কথাগুলো শুনছিলাম অথবা আমার চোখের পানিগুলো পড়ছিল। আরে কারণটুকুন কি জানো? ফাইমাল চৌধুরী বলছিল, আমার মায়ের চিকিৎসা যখন আমি করাচ্ছিলাম আমার সর্বস্ব বিক্রি করে ফেললাম, আমি কেবলমাত্র শুধুমাত্র আমার মায়ের গহনাগুলো বিক্রি করব। ওই মুহূর্তে যখন ইরাদা করলাম, এর মধ্যে আমার মা দুনিয়ার জমিন থেকে বিদায় নিল। আর দোস্ত, আমার ভাই কথাগুলো বলছিল আর আমার ওই মুহূর্তে আমার বাবার কথা মনে পড়লো। আমি তো এমন একজন আমার ফাহিমের মতো করে, কারণ আজ তোমরা যাকে দিলওয়ার হোসেন মাইজি দেখতে পাও, নওজোয়ান তুমি জানো না আমার জীবনে কোনো এলেম কালাম নাই, না আছে আমার কণ্ঠ, না আছে আমার এলেমের কোনো জোর, কিন্তু তামাম বাংলার মানুষ আমাকে ডেকে ডেকে কথা শুনতে চায়। আমি জানি না আমার মাঝে কি আছে, কিন্তু দোস্ত কেবল একটা জিনিস আছে, সেটা আমার বাবার দোয়া, আমার মায়ের দোয়া। আরে আমার বাবার কেমন দোয়া ছিল! আজ থেকে 13 বছর আগে আমার বাবা কিডনির রোগে আক্রান্ত হয়ে ডায়ালিসিস করে যখন নাকি আমার বাবার অবস্থা এমন হচ্ছিল, প্রত্যেক মাসে 40,000 তার খরচ। ওই মুহূর্তে পড়াশোনা শেষে আমি যখন নাকি এমনি করে অবসর অবস্থায়, আমি তখন এমনি করে বাবার চিকিৎসার টাকা জোগাড় করতে আমি বড় হিমশিম খাচ্ছিলাম। ঠিক ওই মুহূর্তে আমার বাবা, গভীর রজনীতে আমার বাবা বড় আলেম ছিলেন না, আমার বাবা মিজান পর্যন্ত মাদ্রাসায় পড়েছেন, দাওয়াত তাবলীগের সাথে সম্পৃক্ত ছিলেন। তার একটা জিনিসের জীবনের সফলতা আছে, তার 5 কন্যাকে আলেমা বানিয়েছেন, 5টা কন্যাকে 5 আলেমের কাছে পাত্রস্থ করেছেন। আমি একজন আমাকে আলেম বানিয়েছেন। আমার বাবার জীবনের তামান্না আমি বারবার শুনতাম, গভীর রজনীতে আমার বাবার কান্না, আমার বাবা এবার করে কান্ত, আল্লাহ আমার সন্তানটাকে তুমি দ্বীনের দায়ী বানাও, আমার সন্তানটাকে আল্লাহ আলোচক বানাও। খোদার কসম নওজোয়ান, আমার জীবনের হিস্ট্রি তোমাকে দিয়ে বোঝা যায় আমি জীবনে দাঁড়িয়ে কথা বলার সামর্থ্য ছিল না, কিন্তু আমার বাবার দোয়া কতটা প্রতিফলিত হলো আমি তোমাদেরকে বোঝাই। আমার বাবা রমজান মাসে যখন মারা যান, সোমবার দিন জোহর এমনি করে ওই মুহূর্তের মাঝে সোমবার রাত্রি এমনি তারাবির মুহূর্তে আমি ঢাকা থেকে যখন গ্রামে যাই, ওই মুহূর্তে সকলে একটা কথাই বলেছিল, আমার বাবা আমার হাতের মধ্যে মারা যান। এই অবস্থায় কালিমা পড়তে পড়তে তখন আমার বাবার কথাটা সকলে এক কথাই ব্যক্ত করলো। মারা যাবার আগে বারবার বলেছিল, আল্লাহ তোর জন্য বড় বড় এমনি জায়গায় কবুল করে। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আজ তোমার ভাইকে এখানে দেখতে পাও, এটা কেবলমাত্র বাবার দোয়া। আরে না, এতটুকু না, আমার মাও এমনি করে অসংখ্যবার আমার জন্য দোয়া করেছেন। দোস্ত, তোমরা আজ এই দুনিয়ার জমিনে কার কাছে যাও, কোথায় যাও, মা বাবাকে কষ্ট দাও, আমি বলি কষ্ট দিও না। তোমাদের মডেলই তো তোমাদের ফাহিম ভাই, টাকা দেখো না, সেও তো এভাবে করেছিল। আমার মায়ের দোয়ার কারণে আজ প্রতিষ্ঠিত হলাম। আর আমি যেখানে হাত দেই সেটাই শোনা হয়ে যায়, যে মাটিতে হাত দেই সেটাই শোনা হয়ে যায়। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, এজন্য বলি নওজোয়ান তোমাদেরকে বলে যায়, আজকে তুমি আমার কথাই বলো না। আমি যখন মাদ্রাসার জন্য জমি কিনি তখন প্রায় অনেক টাকা ঋণ। মা আমার ডেকে ডেকে বলেছিল, বাবারে অনেক আমার তো মনে চায় তোর এমনি করে বোন যায় বাইতুল্লাহ, তোর ভাই এমনি করে ভগ্নিপতি যায় বাইতুল্লাহ। ওই মুহূর্তে আমি মাকে বলেছিলাম, মা ঋণের দিকে তাকাও না, ঋণের দিকে তাকাও না। না, হজ্জের উমরার টাকাটুকুন দিয়ে দিলাম। আমার মা হজ উমরা গেলেন, যাবার পরে দোস্ত ওই মুহূর্তের মাঝে
আমার মা এমনি করে বাইতুল্লাহর মধ্যে ধরে ধরে যে দোয়াগুলো করেছিল, বোন আমার এভাবে করে বলেছিল, জানিস না তার এমনি করে সব কান্না ছিল, তোকে নিয়ে আমার মা একটাই কান্না করেছিল, আল্লাহ যেন তোর পরিস্থিত করে, আল্লাহ যেন তোর ঋণগুলো মুক্ত করে, আল্লাহ যেন তোকে বড় বানায়। আর দোস্ত, ওই মায়ের বদলতে আজ দোয়ার কারণে এতটুকু তোমাদেরকে নওজোয়ান বলে, মার মনে কষ্ট দিও না। খোদার কসম, যে সন্তান মার মনে কষ্ট দিবে, কোটি টাকার সম্পদের মালিক হবে, একদিন থাকবে না, নিঃস্ব হবে, দুনিয়ার জমিনে সে হানত হবে, পরকালেও আমার আল্লাহ আযাব তার গ্রেফতার করবে। এজন্য তোমাদেরকে অন্তত পক্ষে ওয়াদা নিতে চাই, আর অন্তত পক্ষে মা বাবার মনে কষ্ট নয়, মা বাবার সাথে অন্তত পক্ষে সদয় আচরণ করবা। রাজি কারা? হাতটা উঠে আমার আল্লাহকে দেখাও, নওজোয়ান হাত উঠে আমার আল্লাহকে দেখাও। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, জোরে বলি আমিন। আমার দোস্ত, আমি তোমাদেরকে বলি, অন্তত পক্ষে মা বাবার সাথে সদাচরণ করো, মা বাবার সাথে ভালো ব্যবহার করো, মা বাবার সাথে ভালো ব্যবহার করো। যদি অন্যায় করে থাকো, যাও না, আজ রাতে যাও, অন্তত পক্ষে যাবার পরে বাবার এমনি করে পা গুলো ধরো, মায়ের পা গুলো ধরো, বাবার পা গুলো ধরে, মায়ের পা গুলো ধরে। দোস্ত, একটা কথা বলি, দুনিয়ার দুই জায়গায় এমনি করে ছোট হলে আল্লাহ এবং নবী আর মা বাবার কাছে যদি কেউ ছোট হয়, সে কোনোদিন ছোট থাকে না, তাকে আমার আল্লাহ বড় বানান। আর এই দুই জায়গায় যদি তুমি বড় হবার চেষ্টা করো, খোদার কসম এমনি করে দুনিয়ার জমিনে ধ্বংস হবা। আমি তোমাদেরকে বলি, আজ রাতে যাবার পরে মায়ের কাছে অতীতের অপরাধের জন্য মাফ চাবা। মা তখন তো মাফ করবে কোথায়? তোমার বুকে জড়া নিবে, তোমার বুকের মধ্যে নিয়ে শুধু কান্না ছাড়া আর কিছু করতে পারবে না, বাবাও কান্না ছাড়া আর কিছু করতে পারবে না। এজন্য দোস্ত, তোমাদের কাছে ওয়াদা এটাই যে আজ থেকে অন্তত পক্ষে মা বাবার সাথে খারাপ আচরণ করব না, মা বাবার কাছে মাফ চাবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমার দোস্ত, হযরত ইব্রাহিম নবীর অন্তরেও সন্তানের জন্য মায়া ছিল, মোহাব্বত ছিল, বিদায় তিনি আবার ডেকে ডেকে বলতে লাগলেন, আখিরি জামানার পয়গম্বর দুনিয়ার জমিনে যখন যাবেন, যাবার পরে আমার সন্তানদেরকে বলবেন, আপনার উম্মতদেরকে বলবেন, তারা যেন জান্নাতের ভিতরে গাছ রোপণ করে। নবী আমার ডেকে ডেকে বলেন, শোনেন আমার উম্মত দুনিয়ায় কেমন করে জান্নাতে গাছ রোপণ করবে। আল্লাহর নবীকে এবার ডেকে ডেকে বলতে লাগলেন, শোনেন গো উম্মত, যদিও দুনিয়ায়, কিন্তু তারা দুনিয়ার জমিনে বসে একবার যদি ইখলাসের সাথে সুবহানাল্লাহ বলে, আমার আল্লাহ প্রত্যেকটা সুবহানাল্লাহর বিনিময় জান্নাতের ভিতরে এক একটা গাছ রোপণ করে দেন। আর জোরে বইলা আরেকটা লাগান না? বাবার জন্য একটা লাগান না? মায়ের জন্য একটা লাগান না? দাদার দোষটা কি দাদার জন্য একটা লাগান না? আরে নানির জন্য একটা লাগান না? আরো জোরে নানার জন্য আরেকটা লাগান না? এই এলাকার মাটির নিচে অন্ধকার কবরে এমনি করে যারা শায়িত আছে, তারা আমার আপনার আত্মীয় স্বজন, চিৎকার মেরে বলে তাদের জন্য আরেকটা লাগান। আরে ভাই, আমি বলতে চাচ্ছি, আপনারা বলতে চান না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার যদি বলেন হবে কি? যদি বলেন অন্তত পক্ষে আপনাদেরই তো লাভ। বলে কতটুকু লাভ? যদি এমনি করে আমার মালিককে স্মরণ করেন। আমার মালিক বলে, বান্দা গুনাহ মোচন করব, বান্দা তোর এমনি করে দুনিয়ার জমিনে এমনি করে জান্নাতে গাছ রোপণ করব, মিজানের পাল্লা তোর বাড়ি করব, এতটুকু না, আমি মালিকও তোরে স্মরণ করব। চিৎকার মেরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার মালিক জানান দেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা আমাকে স্মরণ করো, আমি মালিকও তোমারে স্মরণ করব। চিৎকার মেরে আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইরা, আমার মালিক জানান দেন, এই আয়াতের ব্যাখ্যা আল্লামা জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহি আলাইহি একখানা হাদিস এনেছেন। হাদিসে কুদসি কি জানেন? কথা আমার আল্লাহ বের করেছেন আমার রাসূলের জবান দিয়ে, বড় চমৎকার কথা। বলে কথাটুকু কি, মান যাকারানি নফসি যাকারতুহু ফি নফসি। আমার কোন একটা বান্দা যদি আমি মালিককে স্মরণ করে, একা একই অবস্থায় আমি মালিক তারে স্মরণ করি, একা একই অবস্থায়, জোরে কন্না সুবহানাল্লাহ। ওমান যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিন মিন মাইহি। আমার কোন একটা বান্দা যদি আমি মালিককে স্মরণ করে, কোন জান্নাতের বাগানের মধ্যে বসে আমি মালিক তারে স্মরণ করি, তার চাইতে উত্তম মজলিসের মধ্যে বসে, আর অবস্থায় মুহূর্তে তো মাগরিবের পরে আপনার এই মজলিস আজ বসা, মনে হয় তা আমাদের কোনো কিছু হচ্ছে না, আমাদের স্মরণ বুঝি হচ্ছে না। নওজোয়ান আমার না, বৃদ্ধ বাপ আমার না, বরঞ্চ আমার মালিক, আমার আল্লাহ, তিনি আবার ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, ফেরেশতারা, আরে তারা দেখেন
না জান্নাতের বাগানে বসে আছে কারা? বলে মালিক আপনার বান্দা আব্দুল্লাহ, আপনার বান্দা আব্দুর রহমান, আপনার বান্দা আব্দুল করিম। আমার মালিক এবারে ডেকে ডেকে বলে ফেরেশতারা আমার বান্দাগুলো বানাবার ক্ষেত্রে বলেছিলে কি তোরা? তারা বলেছিলে আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আমার এদেরকে বানান না, এরা যে দুনিয়ার জমিনে মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত ঘটাবে, আমরাই আপনার তাসবিহ তাহলিল পড়ার জন্য যথেষ্ট। ও ফেরেশতারা বল না আমার বান্দাগুলো এই মুহূর্তে কি মারামারি করে? বলে না মালিক মারামারি করে না। কাটাকাটি করে? বলে না মালিক কাটাকাটি করে না। ঝগড়া করে? না মালিক ঝগড়া করে না। আরে করোটা কি বল না? বলে মালিক ঢাকা থেকে মেহমান আসছে, দিলওয়ার হোসেন মাইজি তার নাম, কোরআন হাদিস থেকে কথা বলছে, বান্দাগুলো চাতক পাখির নাই টাকা টাকা শুনছে। আমার মালিক এবারে ডেকে ডেকে বলে ফেরেশতারা বল না এই বান্দাগুলো বসে আছে কেন রে? বলে মালিক বসে আছে কিছু পাবার আশায়, কিছু গুনাহ মাফের আশায়। আমার মালিক এবারে ডেকে ডেকে বলে ফেরেশতারা বল না ওরা কি আমাকে দেখেছে? বলে না মালিক আপনাকে দেখে নাই। ওরা কি আমার নবীকে দেখেছে? না মালিক আপনার নবীকে দেখে নাই। ওরা কি আমার জান্নাত দেখেছে? বলে না মালিক আপনার জান্নাত দেখে নাই। ওরা কি আমার জাহান্নাম দেখেছে? বলে না মালিক আপনার জাহান্নামও দেখে নাই। তাহলে বসে আছে করে রে? আমার মালিক এবারে ডেকে ডেকে বলে ফেরেশতারা যারা আমাকে দেখে নাই, আমার নবীকে দেখে নাই, আমার জান্নাত দেখে নাই, আমার জাহান্নাম দেখে নাই, তারপরেও বসে আছে, তাহলে শুনে রাখ ঘোষণা দিলাম, যা এমনি করে এই ঘোষণা দিয়ে দে আমি আল্লাহর তরফ থেকে তারা যদি শেষ পর্যন্ত বসে থেকে এমনি করে আখিরে মোনাজাত পর্যন্ত বসে থেকে নিজের গুনাহগুলো যদি আমি আল্লাহর কাছে মাফ করায় নিতে পারে, আর যদি আলেমরা আমাদের কথাগুলো শুনে চোখের এমনি করে নিজের জীবনে বাস্তবায়ন করতে পারে, আমি আল্লাহর তরফ থেকে ঘোষণা হলো বান্দাগুলোর জীবনের গুনাহগুলো মাফ করে আমি আল্লাহ বান্দাদেরকে জান্নাতি বান্দা হিসাবে কবুল করা নিলাম। হায় আমার বাপ, এই মজলিসের এত দাম, আমার মালিককে জব্বার এত দাম, এই জন্য আমাদের আওয়াজ অন্তত পক্ষে ক্ষীণ হবে না, আল্লাহর জন্য জোরে হবে। পারবো তো ইনশাআল্লাহ? একবার জোরে কন্ত সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না আলহামদুলিল্লাহ, চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। নওজোয়ান আমার ভাই, তোমরা প্রত্যেকেই সামর্থ্যবান। আমি জানি বাংলাদেশে যেখানে যাই আমার বন্ধুরা আমার কাছে আসে, তোমরা একটু মেহেরবানি করে বসে যাও না, অনুরোধ তোমার ভাইয়ের কাছে করছি, একটু বসো না ভাইয়া, কেউ ডানে বামে যেও না, একটু মেহেরবানি করে সকলেই বসে যাও, বসতে সুন্দর হবে। তোমরা দাঁড়িয়েছিলে আমার কষ্ট লাগছিল, আসো মাশাআল্লাহ। আল্লাহ আমার যুবক ভাইদেরকে কবুল করুন, জোরে বলি না আমিন, আরো জোরে বলি আমিন। আমার যুবক ভাইদের এই মেহনতকে কবুল করুন, চিৎকার মেরে জোরে বলি আমিন। আমার দোস্তরা, আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আমি আপনাদের কাছে যে কথাটুকুন বলতে চাই, আমার আল্লাহ বলেন বান্দা ভয় যদি আমাকে করে গুনাহকে ছাড়ো, এক নাম্বার হলো দুনিয়াতে ইজ্জত বাড়াবো, আর এমনি করে পরকালে আমি আল্লাহ সবার জন্য সর্বোত্তম ফয়সালা করব। সেটা কি আমার আল্লাহ সূরা নাজিয়ার মধ্যে বলেন ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে বান্দা দুনিয়ার জমিনে আমি আল্লাহকে ভয় করে পরকালে আমি আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই চিন্তা চেতনায় গুনাহকে ছাড়ে, আমি আল্লাহ তার জন্য জান্নাতুল মাওয়া বরাদ্দ করে রেখে দিয়েছি। চিৎকার মেরে জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান আমার ভাইরা, আমার বন্ধুরা, আপনি ভাবতে পারেন এই দুনিয়ার জমিনে আমি যদি গুনাহকে ছেড়ে, আমি যদি সুদ ঘুষ এমনি করে জেনাকে ছেড়ে, আমি যদি আল্লাহকে ভয় করে দুনিয়ার জমিন থেকে বিদায় নেই, আমার আল্লাহ কেবল জান্নাত দিবেন। আমার তো এই দুনিয়ার জমিনে আমার মনের খাহেশ মিটবে না, আমি তো বড় লোক হতে পারবো না। আমি বলি না না, এই দুনিয়ার জমিনে দালান কোঠা বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরির মালিক হওয়া, সুন্দরী নারীর মালিক হওয়া, এটা মুমিনের জন্য সফলতা নয়, বরঞ্চ এই দুনিয়ার জমিনে এমনি করে আপনি একজন ঠেলাওয়ালা, আপনি একজন দিনমজুর, আপনি একজন রিক্সা চালক, কিন্তু দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার আগে আমার আল্লাহর তরফ থেকে ঘোষণা যদি আসে, আর এই ঘোষণাটুকুন যদি আসে, আমার আল্লাহ যদি এভাবে করে বলেন বান্দারে তোর প্রতি আমি খুশি হয়ে গেলাম, তাহলে আমার আল্লাহর কথা অনুপাতে এই কথাই বোঝা যায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সফল হিসাবে আমার আল্লাহ পরিগণনা করে নিয়েছেন। আমার আল্লাহ বলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাত ওয়া উদখিলাল জান্নাত ফাকাদ ফাজ। যে দুনিয়ার জমিনতে বিদায় কালে সে জান্নাত থেকে জান্নাতের অন্তর্ভুক্ত হলো, জাহান্নাম থেকে মুক্তি পেল, আমার আল্লাহ বলেন সে চির সফল কাম হয়ে গেল। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই দুনিয়ার জমিনে আল্লাহকে ভয় করলে প্রথম নম্বর ফায়দা হলো দুনিয়াতে তার ইজ্জতের জিন্দেগি আমার আল্লাহ দেন, আর দ্বিতীয় নাম্বার ফায়দা হলো
যে পরকালে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দান করেন। এবার বলবেন হুজুর সুদ ছেড়ে দিলে আমি তো স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করতে পারবো না, ঘুষ খাওয়া ছেড়ে দিলে আমি তো আরামদায়ক জিন্দেগি যাপন করতে পারবো না, হুজুর তাহলে আমি করবোটা কি? আমি তো রিজিকের অভাবে ভুগবো। আমি বলি শোনেন, এই দুনিয়ার জমিনে রিজিকের মালিক তিনি একজন, তিনি হলেন কে? হাতটা উঠায় জবানটা কইলা আর চিৎকার মেরে বলেন না, আমার আল্লাহ বলেন বান্দা তুই একটা মানুষ, তোর রিজিক আর কতটুকু? শুনে না, আমি আল্লাহর ঘোষণা হলো ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা, আর তামাম পৃথিবীর সমস্ত মাখলুকাতের রিজিকের মালিক তো আমি আল্লাহ। তুই আর কতটুকু খাস বান্দা? এক তিমি যত টন খাবার খায় তোর সারা জীবনেও অতটুকু খাস না। জঙ্গলের এক হিংস্র প্রাণী যতটুকু খাবার খাস তুই এক মাসও ততটুকু খাবার খাস না। তার রিজিকের ব্যবস্থা প্রতিদিন বিন্দু পরিমাণ এক সেকেন্ডও দেরি হয় না, তার কাছে পৌঁছে যায়। তোর রিজিকও আমি আল্লাহ তোর কাছে পৌঁছা দেয়। আরে বান্দা শোন না, আমি আল্লাহ তোর রিজিক তো আজকে লিখি নাই, তোর রিজিক লিখছি সৃষ্টির 50,000 বছর পূর্বে। আরে আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, কেমন করে বোঝা যাব? আমার আল্লাহ পাক সূরা কলম কোরআনে মাজিদের মধ্যে দিলেন, এর মাঝে একটা কলমের কথা উল্লেখ করলেন। ওই কলম এমনি করে আমার আল্লাহ সৃষ্টি করবার পরে কলমকে বললেন কলম উকতুব, কলম তুমি লেখো। কলম বলল মাযা আকতুব, আল্লাহ লিখব নাকি? আমার আল্লাহ বলেন ও কলম তুমি আমার এমনি করে দুনিয়ার জমিনে আসমানের তাকদীর লেখো, জমিনের তাকদীর লেখো, গাছের তাকদীর লেখো, মাছের তাকদীর লেখো, আর এই মাখলুকাতের তাকদীর লেখো, মানুষের তাকদীর লেখো। কতদিন এই জমিনে বাঁচবে, কতদিন থাকবে, কি খাবে, কি পড়বে, সব কিছু লেখো। জাফাত কলম, তারপরে কলমের কালি শুকিয়ে গেল। আমার দোস্তরা ওই 50,000 বছর পূর্বে আমার আপনার তকদির আমার আল্লাহ লিপিবদ্ধ করে জমিনে পাঠালেন। তারপরে রিজিকের পেরেশানি আমার কেন? রিজিক নিয়ে আমার চিন্তা কেন? আমার রাসূল তো আবু হুরায়রাকে 5টা আঙ্গুল ধরে ধরে বলেছিলেন ওয়ারদা বিমা কাসাবাল্লাহু লাকা তাকুন আগনান নাস। 5টা নসিহতের মধ্যে দ্বিতীয় নাম্বার নসিহত ছিল আবু হুরায়রা ভাগ্যে তুষ্টি জীবন যাপন করো, দুনিয়াতে ধনী হতে পারবা। আমার দোস্ত আজ কেন রিজিক নিয়ে এত পেরেশানি? রিজিক নিয়ে আজ এত করে আমাদের চিন্তা। আমার রাসূল এইভাবে করে বলেন আর রিজকু মাকসুম, রিজিক তো তোমাদের জন্য বণ্টিত। তোমার রিজিক মৃত্যু যেমন করে তোমার পিছনে যেভাবে করে দৌড়ায়, তোমার রিজিকবান উম্মত তোমার পিছনে সেভাবে দৌড়ায়। আমার দোস্ত এই জন্য রিজিক নিয়ে পেরেশানি করার দরকার নাই। আমার আল্লাহ বলেন বান্দা তুই না খেয়ে থাকবি না, তুই এই জমিনের বুকে আমি আল্লাহ তোরে না খেয়ে রাখবো না। একটা গর্তের পিপিলিকাকেও আমি খাওয়াই, একটা তিমিকেও আমি খাওয়াই, কাজে তোকে না খাওয়াবো না। কিন্তু আমাকে যদি ভয় করস আমি আল্লাহ তোরে কেমন দিব? আমার আল্লাহর ঘোষণা ফামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। দোস্ত আমার মালিক বোঝান বান্দা যে নাকি আমি আল্লাহকে ভয় করে আমি আল্লাহ তার জন্য আমার এমনি করে দরজাগুলো খুলে দেয়, আর তার জন্য আমি আল্লাহ অফুরন্ত রিজিকের ব্যবস্থা করে দেয়। চিৎকার মেরে জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য বলি বাপ, রিজিকের পেরেশানি আপনার না, রিজিকের পেরেশানি উনি করবেন যে আল্লাহ আমাকে আপনাকে বানালেন, আমাকে আপনাকে জমিনে ছাড়লেন। ও মুসলমান, আমি আপনাদেরকে ছোট্ট করে এক ঘটনা বোঝা যায়। হযরত খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের কথা আপনাদেরকে নতুন করে পরিচয় দেওয়ার কোনো কিছু নাই। ইসলামের দ্বিতীয় নাম্বার খলিফা, যার ব্যাপারে রাসূলুল্লাহ এভাবে করে বলেন লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা ওমর। আর এতটুকু না, আমার নবী যার ব্যাপারে বলেছেন ওমর ফিল জান্নাহ, ওমর জান্নাতি। ওই ওমরের মর্যাদা রাসূলুল্লাহ বলেন ওমর তো এমন জান্নাতি, ফেরাজে যাবার পরে তার জান্নাত আমি দেখেছি। ওই মুহূর্তের মধ্যে যখন অগ্রসর হতেছিলাম ফেরেশতারা আমাকে বাধা দিল, ডেকে ডেকে বলল যায়েন না, জানেন এটা কার জান্নাত? এটা হলো আপনার ওমরের জান্নাত। জোরে কর না। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, সে ওমরের কথা আপনাদেরকে কেমন করে বলবো দোস্ত? ওমরের যার প্রশংসায় স্বয়ং জিবরাইল আমিন আসে। বলে কেমন করে আসে? জিবরাইল আমিন এসে হযরত ওমরের প্রশংসা করে। ওই ওমর রাত্রিকালীন সময়ে রাত্রিবেলা ঘুরেন আর ঘুরেন, মানুষের বাড়ির খবর নেন। কারণ ওমরের কথা এটাই ছিল, আমার ফুরাত নদীর তীরেও যদি একটা কুকুর না খেয়ে মারা যায় তাহলে ময়দানে মাহশরে আমি আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করতে হবে। এটা দোস্ত ওমর কোন বিশ্রামের সময় ছিল না। 24 ঘন্টায় আজ ওমরের অবস্থা এমন ছিল, কেবলমাত্র 1 ঘন্টা বিশ্রাম নিতেন, 24টা ঘন্টায় তার এমনি করে জনগণের খবর নিতেন। আজ আমার সমাজের ভিতরে নেতাগুলো তো আমাদের খবর নেয় না। কেমন আছে?
আমার বন্ধুরা, আমার হয় না, নেতাগুলো তো নেতা হবার আগে বড় কমিটমেন্ট দেয়, নেতা হওয়ার পরে খবর থাকে না। না, এই কথাটা মনে হয় মিথ্যা কইছি, এজন্য এরা ঠিক কইতে পারেনি। আপনাদেরকে আবারও জিজ্ঞাসা করছি, আমার দেশের নেতারা আগে আইসা বড় কমিটমেন্ট দেয়, নেতা হওয়ার পরে আর কোনো খবর থাকে না, এই কথাটা সত্য না মিথ্যা? কিন্তু হযরত ওমর এমন মানুষ ছিলেন, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষের বাড়ি বাড়ি খবর নিতেন, খবর নিয়ে জানতেন মানুষগুলোর হালত কি। আরে ওমরের মনে আল্লাহর ভয় কত পরিমাণ ছিল, মানুষের খবর নিতে যে এক রজনীতে হযরত ওমর এবার তাকা দেখেন এক ঘরের মাঝে নিব নিব আলো জ্বলছে, বাচ্চাগুলো কান্না করছে। ওমর এবার কাছে গেলেন, তাকা দেখলেন মা সে এমনি করে পাত্রের মাঝে কি যেন নাড়াচাড়া করছে। ওমর জিজ্ঞাসা করে, মা জানতে চাই, বলো বাচ্চাগুলো কাঁদে কেন, কি বা নাড়াচাড়া করছো? এবার ওই মহিলা উত্তর করে বলে, কে তুমি পথিক আমি জানি না, তবে তোমাকে একটা কথা বলি, আমার স্বামী যুদ্ধের ময়দানে যাবার পরে শহীদ হয়েছেন, এই জামানার খলিফা ওমর আমার খবর আবার নেয় নাই। শোনো না, আমার এই বাচ্চাগুলো খিদার তাড়নায় ছটফট করছে, আমার বাচ্চাগুলোকে খাবার নাই গড়ে সান্ত্বনা দেবার লক্ষ্যে পাতিলার ভিতরে পানি দিয়ে পাথরের ওপরে এভাবে করে নাড়াচাড়া করে বোঝাচ্ছি, খাবার তোমাদের প্রস্তুত হচ্ছে। ওমর যখন এই কথাটা শুনলেন, এবার দৌড়া চলে গেলেন বাইতুল মালে। এবার যে যে বলতে লাগলেন, আসলাম আটার বোঝাখানা কাদের মধ্যে চড়া দে, আটার বোঝাখানা চড়া দে। আসলাম ডেকে ডেকে বলে, না আপনি তো আমরা সেবক থাকতে আপনার কাঁধে কেন চড়বে? এবার ওই মুহূর্তের মাঝে হযরত ওমর উত্তর করে বলতে লাগলেন, না শোনো শোনো আসলাম, ময়দানে মাহশরে পাপের বোঝা তোমার গায়ে যাবে না, আমার গাড়ি বহন করতে হবে, কাজী অন্তত পক্ষে আজ আটার বোঝা আমার কাঁধে চড়া দাও। দোস্ত সেই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাত্রিকালীন ঘুরতেন, মানুষের বাড়ি বাড়ি খবর নিতেন। একদিন এক ঘরের ভিতরে যান, ওই মোহর ঘরের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মা মেয়ের কথোপকথন শুনতে পান। মা ও মেয়ে দুজনে ছিল রাখালিনী, দুজনেই মানুষের বাড়ি বাড়ি দুধ দিত। আর দোস্ত ওই মুহূর্তের মধ্যে মেয়ে এবার ওই রাত্রিবেলা দুধ দহন যখন কম হয়েছে, মেয়ে আর মা এবার কথোপকথন করছে আর বলছে, মেয়েরে যেহেতু দুধ এবার কম হয়েছে, আগামীকাল তো বাড়ি বাড়ি দুধ পৌঁছাতে সকলের কাছে দিতে পারবো না, কাজে দুধের সঙ্গে পানি মিক্স কর। মেয়ে এবার উত্তর করে বলে, মা খলিফাতুল মুসলিমিন ওমর যদি জানে তাহলে তোমাদের আমাকে তোমাকে আস্ত রাখবে না। বলে, খলিফা আসবে কোত্থেকে? খলিফা তো এই মুহূর্তে আসার কথা না, কাজে অন্তত পক্ষে দুধের সঙ্গে পানি মিলা। মেয়ের উত্তরখানা ছিল এমন, মাগো অন্তত পক্ষে খলিফাতুল মুসলিমিন ওমর দেখবে না, কিন্তু ওমরের মালিক আমার তোমার মালিক ওই আল্লাহ, তিনি তো সামিউন বাসির। ওই আল্লাহ তো দেখেন, ময়দানে মাহশরে তো দাঁড়াতে হবে, আল্লাহর সামনে তো জবাবদিহিতা করতে হবে। ওমর কথা কানা শুনে ঘর টুকুন মার করে চলে গেলেন। পরদিন সকালে তিনি আর এমনি করে দরবারে ডাকলেন। এবার মা মেয়ে তো ভয়ে প্রকম্পিত, মাকে এবার ডাক দিয়ে বললেন, মা গতকাল কথা যা বলেছিলে শুনেছি সব, মা গো অন্তত পক্ষে আবদার জানাই, এমন তাকওয়াবান মেয়ে তোমার ঘরে আছে, তোমার মেয়েটা বিবাহের উপযুক্ত, আমার ছেলেটাও বিবাহের উপযুক্ত। আমি অনুরোধ জানাই, আবদার জানাই, তোমার কন্যাটাকে যদি আমার ছেলের পুত্রবধূ বানাতা আমি বড় ধন্য হতাম। আরে আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, যে কথাটা আপনাদেরকে বোঝাইতে চাই, যার দিলে আল্লাহর ভয় আছে তার রিজিকের অভাব হয় না। একজন রাখালিদের মেয়ে অর্ধজাহানের খলিফার পুত্রবধূ হয়, এটাই আমার ঘটনা, আমার আল্লাহর ঘটনা। জোরে কোন ঠিক কিনা মুসলমান? এজন্য আমার বাপ, এজন্য বলি অন্তত পক্ষে এই দুনিয়ার জমিনে রিজিকের পিছনে ছড়ে মাপে মানুষকে কম দিয়েন না, সুদের কারবারে জড়ায়েন না, আদর্শ সমাজ গড়তে চান ঘুষের মধ্যে জড়ায়েন না। আজ অন্তত পক্ষে আল্লাহকে ভয় করে গুনাহগুলো ছাড়বার চেষ্টা করেন। বাপ আমার, অন্তত পক্ষে অন্যায় জড়ায়েন না। নওজোয়ান, আজ তোমাদেরকে বলে যাই বন্ধু, দিলের কিছু ব্যথা বলবার জন্য সে সুদূর ঢাকা থেকে আসছি,
কেন আসছি জানো? অন্তত পক্ষে তোমাদেরকে কিছু কথা বোঝাবার জন্য। নওজোয়ান, আজ তোমার মোবাইলের গুনায় এই জমিনটুকুন ভারী হয়ে গিয়েছে বন্ধু। তোমার এই গুনার কারণে আমার আল্লাহ এই জমিনকে মাঝে মাঝে কাঁপায়া দেন। এই জমিনের মাঝে আমার আল্লাহ এভাবে করে করে ঘূর্ণিঝড় দেন, ভূমিকম্প দেন। এই জমিনের বুকে আবার আল্লাহ মাঝে মাঝে আগুন লাগান। এই জমিনের বুকে বন্যা দেন, মানুষের চেহারাগুলোকে পরিবর্তন করে দেন, শিলাবৃষ্টি দিয়ে মানুষকে দুনিয়ার জমিন থেকে বিদায় করেন। কেন জানো? তোমার আমার গুনাহের কারণে। আমার মালিকের ঘোষণা, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জল এবং স্থলে যত দুর্যোগ ঘটে এগুলো তোমার আমার হাতের কামাই। আমার বন্ধুরা, তোমাদেরকে বলি, আজ সমাজের মধ্যে এমন বিয়ে হয় না গায়ে হলুদ ছাড়া, আর গায়ে হলুদ হয় না বেহায়াপনা আর অশ্লীলতা ছাড়া। জোরে কোন ঠিক কিনা? রাতের বেলায় ডেক্সিট বাজানো, রাতের বেলায় মদের আনসর হওয়া, রাতের বেলায় নারীদের উন্মাদ নাচ হওয়া আজ সমাজের ট্রেডিশন হয়ে দাঁড়িয়েছে। বাপ হাজী সাহেবকে যখন বলা হয় এমন আয়োজন কেমনি করলেন, ফোলাফাইন করছে। করুক না, ফোলাফাইনের একটা শখ, পোলাপাইনের একটা শখ। আমি বলি বাপ, পোলাপাইনের শখ বিটাতে যে নিজের পরকালকে আপনি কেমন করে আপনার আযাবের সম্মুখীন করলেন। শোনেন, আপনার ব্যাপারে রাসূল এভাবে করে বলে গিয়েছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। সাবধান হাজী সাহেব, আপনি জিম্মাদার আপনার সন্তানের বেলায়। আরে আপনি আপনার এই সব ব্যাপারে ময়দানে মাহশরে আমার আল্লাহর কাছে আপনাকে জিজ্ঞাসিত হতে হবে। বাঁচা যাবে না, বাঁচা যাবে না। আজ সমাজের ভিতরে সাধারণ খাতনা হয় না এমনি করে বেহায়াপনা অশ্লীলতা ছাড়া। আজ সমাজের ভিতরে সাধারণত দিবসগুলো পালিত হয়, রাষ্ট্রীয় দিবস, ওগুলো বিদেশ থেকে ভাড়া করে এনে এমনি করে নতুরকি ভাড়া করে এনে স্টেডিয়ামে উম্মাদ নাচে নাচানো ছাড়া। আমার বন্ধুরা, আমি যেই কথাটা বলি, আমার আল্লাহ এভাবে করে বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরা। নিশ্চয়ই যারা এই জমিনে বেহায়াপনা আর অশ্লীলতাকে প্রমোট করতে চায় তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, তাদের জন্য রয়েছে দুনিয়াতেও শাস্তি, পরকালেও শাস্তি। বা এজন্য বলে গুনাহ করে জমিনকে ভারী করেন না। নওজোয়ান, আমার কলিজার টুকরা যুবক, তোমার গুনায় যেন আজ এই জমিন আর ভারী না হয়ে প্রকম্পিত না হয়। আমার বন্ধুরা, তোমাদেরকে বলি, আজ রাত্রি নিশি তোমার একটা মোবাইল ছাড়া রাতটুকুন কাটে না। অথচ রহমানের গোলামের গুণটাকে জানো, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। রহমানের গোলাম রাত্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে মালিকের কুদরতি কদমে সাজদায় পড়ে পড়ে রাতটুকুন কাটাবে। এটাই তো ছিল তোমার আদর্শ। কিন্তু হলো তো কি, তুমি আবার রাত্রিবেলা মোবাইলটাকে সামনে নিয়ে কম্বলটুকুন তুমি টেনে ওই মুহূর্তে কানের মধ্যে হেডফোনটাকে ঢুকিয়ে তুমি বেহায়া নারীর ছবি দেখো, ল্যাংটা নারীর ছবি দেখো, বান্ধবীর সাথে চ্যাট করো। আর দোস্ত, তুমি জানো না ওই মুহূর্তে আমার মালিক বারবার বলেন, বান্দা করসটা কি, করসটা কি? বান্দা, তুই ভাবছিস কেউ দেখে না, তোর বাবা দেখে না, তোর মা দেখে না, তোর ভাই দেখে না, তোর বোন দেখে না। বান্দা শোন না, আমি মালিক দেখি, আমি মালিক দেখি। ওয়াসবির লিহুকমি রাব্বিকা ফাইন্নাকা বিআইনিনা। বান্দা, আমি আল্লাহ তোরে দেখছি, আমি দেখছি। বান্দা আমার, বন্ধুরা আমার, ভাইয়ারা, গুনাহ থেকে বাঁচার তিনটা আমার আপনার কারণ আমি আপনাদেরকে বলতে চাই। সেটা হলো, এক নাম্বার গুনাহ থেকে বাঁচার পদ্ধতি হলো গুনাহের আসবাব আমাদেরকে ছাড়তে হবে। বলে গুনাহের আসবাব হলো এই মোবাইল, গুনাহের আসবাব হলো টিভি, গুনাহের আসবাব এগুলো। আমার বন্ধুরা আমার, ভাইয়ারা, বান্দা ওই মুহূর্তের মাঝে যখন নাকি এমনি করে মোবাইলগুলো দেখতে থাকে, আমার মালিক শুধু এতটুকু না ডাকেন বটে। কি বলে ডাকেন জানে? আমার মালিক বলে, আরে ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। বান্দা করসটা কি? আমি রব্বে কারীম থেকে তোরে কোন জিনিস ফিরা দিল? আরে আমার বন্ধুরা আমার, ভাইয়ারা, শুধু এতটুকু না, আমার মালিকের নির্দেশিত ফেরেশতারা তারা লিখতেও থাকেন। ময়দানে মাহশরে যখন লেখাগুলো ধরা হবে, তখন সে এবার ডেকে ডেকে বলবে, মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আরে এটা কেমন কিতাব যার ছোট্ট একটা গুনাহ ছোটে নাই, এমনি করে বড় একটা গুনাহ ছোটে নাই। এজন্য বলি, নওজোয়ান, গুনাহের আসবাব ছাড়ো, গুনাহের আসবাব ছাড়ো। কেন এই দুনিয়ার জমিনে গুনাহের আসবাব যদি না ছাড়ো, খোদার
হাসান, তুমি কোনোদিন গন্ডি করে প্রতিষ্ঠিত আদর্শ যুবক হতে পারবা না, তুমি আদর্শ যুব মানুষ হতে পারবা না। আরে আল্লাহর নবীর সাহাবীরা গুনাহের হাসবাব কেমন করে ছেড়েছেন, আপনাদেরকে লম্বা সে ঘটনা শোনাতে চাই না। নবী এমনি করে নবীর কাছে সাহাবীরা যখন প্রশ্ন করে, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, ও নবী বলেন মদ এবং জুয়ার ব্যাপারে একটু আমাদেরকে বলেন। যখন প্রশ্ন নবীকে করেছিল, তখন আমার নবী ওই মুহূর্তে আমার আল্লাহ কোরআনের আয়াত নাযিল করলেন। সর্বশেষ আয়াত যখন 3 ধাপে কোরআনের আয়াতের মাধ্যমে যখন মদ হারাম হলো, সর্বশেষ আয়াতের মাধ্যমে যখন এমনি করে মদ হারাম হলো, এমনি করে আমার ভাইরা সাহাবী যখন এভাবে করে করে মক্কার মদিনার অলিতে গলিতে ঘুরে, ঠিক ওই মুহূর্তের মাঝে যখন মদ হারাম হওয়ার বিষয়টা যখন নাকি ঘুরে ঘুরে এবার মানুষের কানে কানে পৌঁছাতে যান, ঠিক ওই অবস্থার মাঝে সাহাবী এবার বলেন, আমি 3 শ্রেণীর মানুষকে দেখতে পেলাম যারা মশকের মধ্যে মদ রেখেছিল, এবার গ্লাসের মধ্যে ঢেলেছে, মুখের মধ্যে ঢেলে মুখের মধ্যে দিয়ে দিয়েছে, একটু পরে ঠোক গিলে গিলে পান করবে। যা এমনি করে যখন আমি দেখলাম, আমি নিষেধ যখন শোনালাম, ওই মুহূর্তের মধ্যে যাদের মুখের মধ্যে মদ ছিল মুখ থেকে ফেলে দিয়েছে, গ্লাসের মধ্যে যারা মদ রেখেছিল একটু পরে মুখে দেবে তারা গ্লাস থেকে ফেলে দিয়েছে, আহারে যারা এমনি করে মশকের ভিতরে মদ রেখেছিল একটু পরে গ্লাসে ডাকবে তারপরে মুখে নিবে, তারা মশক থেকে এমনি করে মদগুলো ফেলে দিয়েছে। আর দোস্ত আল্লাহর নবীর কাছে সর্বশেষে সাহাবীরা এসে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো মদের যে পাত্রগুলো আছে এগুলো তো আমরা ব্যবহার করি, নবী এই পাত্রগুলো যদি আমরা ব্যবহার করি ওই মুহূর্তে আমাদের ওই পুরনো দিনের কথা মনে হয়, মদের নেশা জেগে যায়। আল্লাহর নবী ওই মুহূর্তে সাহাবীদেরকে উত্তর করে বলেছিলেন, আনহাকুম আনিদ দাব্বাই ওয়াল হানতামি ওয়ান নাকির ওয়াল মুজাফফার, সাহাবীরা আজ থেকে আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য হানতাম নাকির মুজাফফার এই পাত্রগুলো ব্যবহার করা নিষেধ করে দিলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎক্ষণাৎ এই কথা বলবার পরে সাহাবীরা এই গুনাহের আসবাব অর্থাৎ এই মদের পাত্রগুলো শেষ পর্যন্ত ভেঙে চুরমার করে দিয়েছিলেন। চিৎকার মেরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার বাপ অন্তত পক্ষে বলি নওজোয়ান, মোবাইলের গুনাহ থেকে বিরত থাকো। বলো তোমার এই গুনাহ তোমার কি দেয়, কি মজা দেয়? তোমার সাময়িক কেবলমাত্র যৌন শরীর ছাড়া আর কোনো কিছু তোমাকে দিতে পারে না। আমার ভাইরা, গুনাহ থেকে বাঁচার 2 নাম্বার উপায় হলো গুনাহের মজলিস আমাদেরকে পরিহার করতে হবে। বলে গুনাহের মজলিস কোথায়? হুজুর তো দেখতে পাই না। আমি বলি গুনাহের মজলিস